আমাদের রিনি আর চিঙ্কি পিঙ্কি এসে হাজির সকাল সকাল। এই পড়ি, আয় শিগগিরই আয়, দেখ কত বরফ পড়ছে রে। তুই এখনো উপরে দাঁড়িয়ে, নাম নাম নিচে নাম, সবাই মিলে বরফ নিয়ে খেলা করবো। আয় আয় শিগগিরই আয়। কি মরেছে, একে আমি ঠিক দেখছি? এত সকালবেলায় রিনি দি, চিঙ্কি দি, পিঙ্কি দি আমার বাড়িতে এসেছে, এখনো তো কেউ ঘুম থেকেই ওঠেনি। মারা, না না, আমি বোধহয় সব উল্টো পাল্টা দেখছি। আমার সঙ্গে যে কি হচ্ছে আমি নিজেই তো বুঝতে পারছি না। না না, আমি বরং আস্তে আস্তে নামি, কিন্তু খুব ঠান্ডা করছে, কি করে যে নিচে নামি। মা, এই তো দেখছি সত্যি পায়ের কাছে বরফ। আমার পাটা তো বরফের মধ্যেই ঢুকে ঢুকে হাঁটছি। ওমা, এত বরফ এলো কোথা থেকে? ওরে নিদি, তোমরা এসেছো? আমার তো খুব কাঁপুনি হচ্ছে। এসো এসো, এদিকে এসো। ওখানে দাঁড়িয়ে আছো কেন? পড়ি রে, কেমন শীত পড়েছে বল। আমার তো খুব শীত করছে রে। হ্যাঁ রে পড়ি, পিঙ্কি একদম ঠিক কথা বলেছে। আজকে সকালবেলা ঘুম ভেঙেছি ঠান্ডা লাগতে লাগতে, উঠে দেখি চারিদিকে বরফ ভর্তি। তাই তো সেজে গুজে তোর বাড়ি এলাম। চল চল, বরফ পড়াবি না? ওরে নি দিদি, বলছি আমাদের এখানে তো কখনোই এর আগে বরফ পড়তে দেখিনি গো। আজকে এত শীত করছে। আচ্ছা রিনি দিদি, বলছি বরফ কি করে হয় গো? বরফ কি করে পড়ছে? বৃষ্টি তো পড়ে জানতাম, আকাশে কি বরফ তৈরি হয়? আকাশে বুঝি ফ্রিজ আছে? ওপরে ফ্রিজ থাকে না রে বোনো। আসলে কি বলতো, এখন তো খুব শীত, তাই জন্য আর আকাশের ওপরে আরো ঠান্ডা থাকে, বুঝলি তো? তাই যখন বৃষ্টি পড়ে জল, তো ওই জলটা উপরে যখন যায় তখন কি বরফ হয়ে যায়, বুঝলি? তারপরে বরফগুলো ঝরে ঝরে বৃষ্টির মতো পড়ে। একে তো তুষারপাত বলে রে। ও মা, তাই বুঝি? এগুলো তার মানে তুষারপাত। বাবা রিনি দি, তুমি কত কিছু জানো। রে চল চল, আর দেরি করিস না। এই বরফগুলো বালতি করে তুলতে যা মজা লাগে না। চল চল চল, বালতি আন শিগগিরই। বালতি, বালতি কোথায় পাই? ও হ্যাঁ, কমলের ওখানে একটা বালতি আছে বটে, আর মায়ের রান্নাঘরে একটা বালতি আছে, আর কলপারেও একটা বালতি আছে। চলো আমরা বরঞ্চ গিয়ে বালতিগুলো নিয়ে আসি। আর এদিকে দেখতে না দেখতে বালতি নিয়ে সবাই বরফ তোলার জন্য প্রস্তুত। আর বলতে না বলতে পরি তো মহা আনন্দে বরফ তুলতে শুরু করে দিয়েছে। কি মজা, কি ঠান্ডা ঠান্ডা বরফ। এই আমি বরফ তুললাম, দি বালতিতে। এই দেখ পরি, আমারও কত বরফ হয়ে গিয়েছে। এই আমি রাখলাম। জানিস তো পরি, এই বরফগুলো খেতে দারুণ লাগবে, ঠান্ডা ঠান্ডা পুরো আইসক্রিমের মতো। হ্যাঁ, তোর তো সবকিছু শুধু খেতে ইচ্ছা করে, খেয়ে খেয়েই তো এরকম হয়েছিস। এবার বরফগুলো কুড়ি খা, তারপর যখন পেট খারাপ হবে তখন বুঝবি ঠেলা। ওরে তোরা থাম থাম, আমরা একসঙ্গে খেলতে এসেছি, মজা করে খেলবো, তা না তোরা এখানে এসব শুরু হয়ে গেছিস। আর এদিকে যখন সবাই বরফ পুরোতে ব্যস্ত, ঠিক সেই সময় ঘর থেকে কাঁপতে কাঁপতে বেরিয়ে এলো ইন্দু। হো 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 হো, বাপরে বাপ, কি ঠান্ডা কি ঠান্ডা, এত শীত করছে কেন? ওরে বাবারে, কি শীত করছে! হো হো হো, চাদরেও তো মনে হচ্ছে বাদ মানছে না। এ কি, এ আমি কি দেখছি? এ কি, চারিদিকে তো সাদা ঢেকে গিয়েছে বরফে। তাহলে কি আমার কথাই ঠিক হলো? গ্রামের শেষ পর্যন্ত বরফ পড়লো। এ কি, এ কি সর্বনাশ! এ বাবা, এ পড়ি, আর তোরা কি করছিস এখানে? সর্বনাশ! হায় হায় হায়, এই ঠান্ডার মধ্যে লোকে চাদর মুড়ি দিয়ে বাঁচে না, আর তোরা কিনা এই মধ্যে বরফ কুড়াচ্ছিস। চল, শিগগিরই নিমোনিয়া হয়ে যাবে রে, হে ভগবান! আরে মাম্মা, এসো এসো, তুমিও বরফ কুড়াও। দেখো দেখো মামা, তুমি বলেছিলে না বরফ পড়বে আমাদের গ্রামে, সত্যি তো তাই হচ্ছে গো। দেখো দেখো কি আনন্দ হচ্ছে। আজকে সকাল সকাল রিনিদিরাও চলে এসেছে, আমরা সবাই মিলে বরফ কুড়াচ্ছি, কি মজা। মারে, তুই আর সত্যি বড় হলি না রে। আরে মা, এই ঠান্ডায় যদি এরকম বরফ নিয়ে ঘাটাঘাটি করিস, তোর বাবা তোকে দেখলে মেরে ফেলবে। আর এখন বুঝতে পারবি না, এরপরে যে ঠান্ডা লেগে জ্বর আসবে মা, খুব কষ্ট হবে। চল চল ঘরে চল। এই রিনি, এই পিঙ্কি চিঙ্কি, তোরা কি করছিস বল দেখি? আয় আয় মা, ঘরে চল, ঠান্ডা লেগে যাবে যে। বড় মামি, অত চিন্তা করো না। আরে বাবা, পরীর কিচ্ছু হবে না, আমরা তো সবাই সোয়েটার টুপি পরে আছি। খুব মজা হচ্ছে বড় মামি, আজকে ওকে